আজ আমি কথা বলতে চাই তাদের সাথে যারা জীবনে প্রচণ্ড কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন। হয়তো আপনার স্বপ্ন আছে, কিন্তু সেটার পথে দাঁড়িয়ে আছে হাজারটা বাধা। হয়তো আপনার জীবন এখন হতাশা, কান্না, ব্যর্থতা, অভাব আর একাকিত্ব ছাড়া আর কিছুই নেই। মনে হচ্ছে এই কষ্টের শেষ কোথায়। কিন্তু শুনুন, কষ্ট যত বড় হবে, সুখও তত বড় হবে। অন্ধকার যত গভীর হয়, আলো তত উজ্জ্বল হয়ে ওঠে। মানুষ ভাবে কষ্ট এলে বুঝি জীবন শেষ, কিন্তু আসলে তা নয় বন্ধু। কষ্টই হলো নতুন শুরুর দরজা। বীজ যদি মাটির নিচে চাপা না পড়ে, তাহলে অঙ্কুর গজায় না। রাত না হলে কখনো সূর্যোদয় হয় না। বরফ না গললে নদী বয়ে চলে না। একজন মানুষ যত কষ্ট সহ্য করতে পারে, তত বড় হতে পারে। আপনার কষ্ট আসলে আপনাকে তৈরি করছে। আজ আপনি যে ব্যথা পাচ্ছেন, সেটা কাল আপনাকে শক্তি দেবে। আমরা অনেকেই ভাবি ধৈর্য মানে বসে থাকা। না, ধৈর্য মানে হচ্ছে চেষ্টা চালিয়ে যাওয়া, কিন্তু হতাশা হওয়া যাবে না। ধৈর্য মানে হলো অপেক্ষার মধ্যে ভেঙে না পড়া। ধৈর্য মানে দেরিতে আসা ফলের জন্য মন না খারাপ করা। ধৈর্য মানে বিশ্বাস রাখা যে ভালো সময় আসবে ইনশাল্লাহ। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, অর্থাৎ কষ্টের পরেই সুখ লুকিয়ে আছে। একটা জিনিস খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন, কৃষক যখন জমিতে ফসল ফলায়, তখন তাকে প্রথমে কঠিন পরিশ্রম করতে হয়, প্রচণ্ড কষ্ট করতে হয়। রোদে, বৃষ্টিতে, কাদায় সে প্রচুর কষ্ট করে, কিন্তু যখন শস্য পাকে, তখন সেই আনন্দের মূল্য পৃথিবীর কোনো কিছুর সাথেই তুলনা হয় না। একজন ছাত্র যখন পরীক্ষার জন্য রাত জেগে পড়াশোনা করে, তখন তার চোখ লাল হয়ে যায়, সে প্রচুর ক্লান্ত হয়ে যায়, তারপরেও সে দিনরাত পড়ে। কিসের জন্য? সে একটু ভালো রেজাল্ট করবে। কিন্তু দিন শেষে যখন সে ভালো রেজাল্ট করে, তখন তার থেকে খুশি আর কেউই হয় না। একজন মা যখন সন্তান পেটে ধরে, তখন সে প্রচণ্ড কষ্ট করে, সে আশায় থাকে আমার সন্তান দুনিয়ায় আসবে। একদিন অপেক্ষার অবসান হয়, সে সুদিন দেখতে পায়। তার সন্তান যখন কোলে আসে, তখন সে সব কষ্ট ভুলে যায়। এজন্য ধৈর্য ধরতে হবে। বন্ধুরা, আপনারা যদি একটু খেয়াল করে চিন্তা করেন, তাহলে দেখবেন এই কষ্ট আমাদের অনেক বড় বড় শিক্ষা দিয়ে যায়। নাম্বার 1, কষ্ট আমাদের শক্ত করে। লোহাকে আগুনে না ঢালাই করলে তরবারি হয় না। নাম্বার 2, কষ্ট আপনাকে বিনয়ী করে। অভিজ্ঞ ছাড়া মানুষ অহংকার ভরে যায়, কষ্ট তাকে নিচে নামায়। নাম্বার 3, কষ্ট আপনাকে ধৈর্য শেখায়। ধৈর্যশীল মানুষই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। নাম্বার 4, কষ্ট আপনাকে কৃতজ্ঞ হতে শেখায়। ছোট ছোট সুখও তখন অনেক বড় মনে হয়। নাম্বার 5, কষ্ট আপনাকে সফলতার জন্য প্রস্তুত করে, কারণ সাফল্য কখনো সহজে আসে না। কষ্ট, দুঃখ, হতাশা যখন আসে, আমরা প্রচুর ভেঙে পড়ি। আমরা ভাবি আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আসলে তা নয়। আমাদের তখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। আদেও কি আমাদের সব কিছু শেষ হয়ে যায়? একটিবার চিন্তা করে দেখুন তো, এরকম বিপদ, দুঃখ, কষ্ট, হতাশা আগে কতবার এসেছে আপনার জীবনে? অনেকবার এসেছে বন্ধু। এখনও হয়তো বা আপনি ভুলে গেছেন, কিন্তু একটিবার চিন্তা করুন মন দিয়ে, দেখবেন অনেক দুঃখ, কষ্ট পার করে আজকে আপনি এই পর্যায়ে এসেছেন। মানুষের জীবন মানেই কষ্ট, দুঃখ, হতাশা, সুখ, সব কিছু মিলিয়ে। কিন্তু এর মধ্য থেকেই আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে, পথ দেখতে হবে, আশা করতে হবে, স্বপ্ন বুনতে হবে। ভেঙে পড়লে চলবে না। আর সব সময় চিন্তা করে দেখবেন, এই যে যত কষ্ট, দুঃখ, হতাশা, এগুলো চলে যাবার পরে আপনাকে আল্লাহ এত খুশি করে দেন, তখন আপনি না ওই কষ্টের কথা ভুলে যান। তাই কিছু সময়ের জন্য বা কিছু বছরের জন্য আল্লাহই ভালো জানেন কতটুকু সময় আপনাকে কষ্টে বা হতাশায় রাখবেন।
এটা যখন আপনি পার করে যাবেন তখন আপনার কাছে সব কিছু সহজ মনে হবে, তখন আর কোনো কিছুই কঠিন মনে হবে না। এখন হয়তো বা সাময়িক সময়ের জন্য আপনার কাছে মনে হচ্ছে এটা মনে হয় আমার জন্য অনেক কষ্টের, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু একটিবার চিন্তা করে একটিবার ধৈর্য ধরে দেখুন, আগেও আপনি অনেকবার ধৈর্য ধরেছেন বন্ধু, আবারও ধৈর্য ধরুন। কারণ বিপদ আসবেই, দুঃখ কষ্ট আসবেই, হতাশা থাকবেই, কিন্তু তার মধ্য থেকেই আমাদেরকে সহজ সুন্দর সরল পথ বেছে নিতে হবে। আর আপনি যদি এই দুঃখ কষ্টকে পজিটিভলি নিতে পারেন, আর যদি একবার চিন্তা করতে পারেন হ্যাঁ কষ্টের পরেই স্বস্তি, তাহলে দেখবেন এই কষ্টটা আপনার কাছে একটু কঠিন লাগবে না, সব কিছু সহজ লাগবে। দুঃখ কষ্টে পতিত হন তখন নেতিবাচক চিন্তাভাবনা শুধুই মনের মধ্যে ঘুরপাক করে, কিন্তু তখন আপনাকে ইতিবাচক চিন্তা করতে হবে। নিজেকে উন্নত করুন, কষ্টের সময়টাতে শেখার সময় বানান, সেই সময় নিজের সব কিছু উন্নত করার চেষ্টা করুন। ভালো মানুষের সাথে মিশুন, যারা আপনাকে পজিটিভলিভাবে বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ দেয় তাদের সাথে মেশার ট্রাই করুন, দেখবেন অনেকটা হালকা হয়ে গেছে আপনার কষ্ট দুঃখ। নিজেকে সময় দিন, প্রতিদিন সামান্য সময় হলেও নিজেকে দিন, নিজের স্বপ্নের পিছনে ব্যয় করুন, দেখবেন অনেক কিছু অনেক পথ আপনার বেরিয়ে গেছে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হলো আল্লাহর উপর ভরসা রাখুন। বন্ধু, একটা কথা সব সময় মনে রাখবেন, আপনি যখন বিপদে পড়েন, আপনি যখন হতাশ হয়ে যান, যখন দুঃখ কষ্ট আপনাকে ঘিরে ধরে, তখন স্রষ্টা ছাড়া আর কেউ পাশে থাকে না। আর ওই সময় আমাদের আল্লাহ আমাদেরকে বাঁচান, এই কারণে আল্লাহকে ছেড়ে দিলে চলবে না, আপনাকে আল্লাহকে ডাকতে হবে পাশাপাশি, দেখবেন আপনার কষ্ট দুঃখ অনেকটা হালকা হয়ে গেছে। এই কষ্টের পরে যখন সুখ আসে, সেই খুশিটা না ভাষায় প্রকাশ করা যায় না। যেমন যে গরিব মানুষ অভাবের মধ্যে থাকে, সে যখন এক টুকরা রুটি পায় তার হাসি সবচেয়ে খাঁটি হয়। যে মানুষ ব্যর্থতার স্বাদ পেয়েছে, সে যখন সফল হয় তার চোখে পানি চলে আসে খুশিতে। যে মানুষ এক সময় একা ছিল, সে যখন ভালোবাসা পায় তখন সে অন্যরকম কৃতজ্ঞ হয়। তাই এই কষ্টকে ভয় পাবেন না বন্ধু, এই কষ্টই একদিন আপনাকে সেই অমূল্য সুখ এনে দিবে। বন্ধু, আজ যদি আপনি কাঁদেন কাল আপনি হাসবেন, আজ যদি আপনি হারান কাল আপনি আরও ভালো কিছু পাবেন, আজ যদি পথ কঠিন হয় কাল সেই পথ আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। তাই ধৈর্য ধরুন, চেষ্টা চালিয়ে যান, বিশ্বাস রাখুন। সবচেয়ে অন্ধকার রাতের শেষেও কিন্তু ভোরের আলো ফিরে আসে। তাই কষ্ট একদিন আপনার গল্প হবে, আর সেই গল্প দিয়ে আপনি অন্যকে অনুপ্রাণিত করতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, একটি কমেন্ট আর শেয়ার করে যাবেন। আর কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।